হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমরা যাচ্ছি চিত্রালয় মেলা। দুর্গাপুরের সব থেকে বড় রথযাত্রার মেলা এটাই। আজ তোমাদেরকে বলবো কিভাবে এখানে আসবে, বাসের সময় কি থাকবে, পার্কিংয়ের বাইক ও কারের ব্যবস্থা কি আছে পার্কিং করার, মেলার মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ কি আছে সেগুলো আজকে তুলে বলবো। তো বেশি না বকে শুরু করা যাক ভিডিওটা। ফার্স্টেই বলি তোমাদেরকে কেমনভাবে তোমরা এখানে আসবে। যদি কেউ দুর্গাপুর থেকে বাইরে থেকে আসছো তাহলে তোমরা দুটো স্টপেজ পাবে। একটা হচ্ছে সব থেকে বড় স্টপেজ, যেটা হচ্ছে দুর্গাপুর স্টেশন। আর তোমরা যদি কেউ বাস ধরে মুচিপাড়া বা বর্ধমানের সাইড থেকে আসছো তাহলে বেনাচি সিটি সেন্টারে নেমেই তোমরা সমস্ত রকমের বাস পেয়ে যাবে। দুর্গাপুর স্টেশন থেকেও যদি তোমরা আসো সেখানেও তোমরা বেনাচিতির বাস ধরলে প্রান্তিকায় এসে তুমি সমস্ত রকমের টোটো পেয়ে যাবে। টোটোতে তোমার 20 টাকা করে নেয়। 20 টাকা করে বললেই তোমার রথ মেলার নাম পড়লেই তোমাকে রথের মেলার ওইখানে নামিয়ে দেবে। আর যদি সিটি সেন্টার থেকে আসো তাহলে 8Bর বাস ধরবে। 8Bর বাস ধরে ডাইরেক্ট রথের মেলাতেই তোমাদেরকে নামাবে। পার্কিংয়ের ব্যবস্থা যদি বলি, মেলার চারিপাশেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। এইখানে তোমরা কার ও বাইক দুটোকেই পার্ক করতে পারবে। বাইকের জন্য সর্বনিম্ন পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা। যদি কার পার্কিং থাকে সেক্ষেত্রে 50 টাকা লাগে। এই যে সোজা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটার বাঁ সাইডেই ঘুরলে তো আপনারা পেয়ে যাবেন মেলা। আর রাস্তায় যেতে যেতে যে বাঁ সাইডে লাগোয়া যে বাইকগুলো রয়েছে ওটাই হচ্ছে পার্কিং স্ট্যান্ড। এইখানেই আপনারা গাড়ি রেখে পুরো মেলাটা ঘুরে আসতে পারেন। আর আরেকটুকু সোজা যদি যান তাহলে আপনারা 4 চাকা পার্কিংয়ের জায়গাটাও পেয়ে যাবেন। তো আপনারা পছন্দ মতো পার্কিংয়ের মধ্যে আপনি আপনার গাড়ি বা 4 হুইলার যেটাই আছে সেটা আপনি রাখতে পারেন। মেলার মধ্যে রয়েছে নানা রকমের ফাস্ট ফুডের ব্যবস্থা। বাট আমি সাজেস্ট করতে চাইবো আপনারা যদি আসেন হাইজিন মেনটেন করে একটু খাওয়া দাওয়াটা করবেন, কারণ মেলার খাবার অতটাও বেস্ট হয় না। মেলার মধ্যে যতই রাত বাড়ছিল ততই আরও দর্শক বন্ধুদের সমাগম আরও বেড়েই যাচ্ছিল। ভালোই লাগছিল মেলা করে। আপনারাও আসুন আর এনজয় করুন। মেলায় দেখার মতো জিনিস অনেক পাবেন। অনেক ইউটিউবার আপনাদেরকে অনেক রকমের ভালো ভালো জিনিস মেলার মধ্যে ঘুরে ঘুরে দেখাবে, কিন্তু আমি একটু অন্য রকমের ভিডিওটা শ্যুট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমার খুবই ভালো লেগেছে। মেলার মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে মহাপ্রভুর আরতি। একবার এই আরতিটা দেখুন, সাউন্ডটা ফিল করুন, আপনাদের খুবই ভালো লাগবে।
করছি আরতিটা শুনে সবারই ভালোই লেগেছে। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে যদি আমরা সোজা হেঁটে চলে যাই, তাহলে আমরা অ্যাট্রাকটিভ পার্ক মেলার মধ্যে যেগুলো থাকে সেগুলোতে পৌঁছে যাব। যেতে যেতে আমরা কিছু শাড়ির দোকান দেখতে পেলাম। শাড়ির দোকানগুলোতে আপনারা আসতে পারেন, এখানে অনেক রকমের শাড়ির দোকান রয়েছে। তার সাথে রয়েছে আপনার কুর্তির দোকান আছে, সোয়েটারেরও দোকান রয়েছে দেখলাম। তার সাথে রয়েছে অনেক রকমের সমস্ত ঠাকুরের দেবতার ছবি রয়েছে, ভালো ভালো ঘর সাজানোর জিনিসও রয়েছে। আর তার সাথে কিছু খাবারেরও দোকান আমরা দেখতে পেলাম। তার সাথে কিছু আপনাদের কুর্তি, ছোট ছোট বাচ্চাদের ড্রেস, সেই দোকানও দেখলাম। তার সাথে আমরা দেখে নিলাম সামনেই একটা আপনার খুব কম পয়সার মধ্যে কাঁচবাটির সেটের দোকানও দেখলাম, যেখান থেকে আমরা কিছু পারচেসও করেছিলাম। খুব কম প্রাইসের মধ্যে এখানে আপনারা ভালো ভালো জিনিসও পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখতে পারেন। তাছাড়াও আরও অ্যাট্রাকটিভ জিনিসের মধ্যে রয়েছে, যেটা দুর্গাপুরে ফার্স্ট টাইম এসছে, আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, যেটা দুবাইয়ের সব থেকে বিখ্যাত একটা জিনিস। আশা করি সবারই ভালো লাগবে। এই অ্যাকোয়ারিয়াম দেখার জন্য টিকিট মূল্য হচ্ছে 150 টাকা করে। তাছাড়াও নাগরদোল্লা আছে, আরও অনেক কিছু বাচ্চাদের রয়েছে, সেগুলোতেও চাইলে আপনারা সেগুলো ট্রাই করে দেখতে পারেন। মেলার মধ্যে ঘোরার জন্য ওর কেনাকাটি করার জন্য প্রচুর দোকান রয়েছে। আপনারা চাইলে এখানে নিজের পছন্দ মতো নানা রকম ফাস্টফুডের জিনিসও ঘরে নিয়ে যেতে পারেন। আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। খুব কম পয়সার মধ্যে ভালো ভালো খাবারের আইটেমও এখানে অ্যাভেলেবেল আছে। তাও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটু হাইজিনটা মেনটেন করে চলবেন। যেহেতু বুঝতেই পারছেন এটা একটা মেলা, তো হাইজিন যেহেতু মেনটেন হয় না, তো বেটার হবে একটু আপনার স্বাস্থ্যের জন্য হাইজিনটা একটু মেনটেন করা। সো আমার তো ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমার এক্সপিরিয়েন্স যদি বলেন, মেলা ঘুরে আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কবে কোথায়, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, কে কবে মেলা আসছেন অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।